الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال عليه الصلاة والسلام العلماء ورثة الأنبياء উপস্থিত অধ্যকার প্রদর্শনী সভার সম্মানিত সভাপতি, আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ও আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষক মহোদয়গণ, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, প্রিয় ভাইরা, একথা সকলে অবগত আছেন যে হক ও বাতিলের কথা নতুন কিছু নয়। পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত চলে আসছে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছিল, হক তখন হযরত মুসা আলাইহিস সালামের রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছিল, হক তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন আবু জাহেলের রূপ ধারণ করে এসেছিল, হক তখন আকায়ের নামদার তাজদারের মদিনার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন মুসলমানদের কাছে রূপ ধারণ করে এসেছিল, হক তখন
ফাঁসির মঞ্চ সাজানো হয়েছে। ইংরেজদের ফাঁসির কাছে প্রতিদিন ৮০ জন করে হারানকে ঝুলানো হতো। লাহোরের রাবি নদীতে ৮০ জন করে হারানকে গুলি করে হত্যা করার পর নদীতে নিক্ষেপ করা হতো। মিস্টার টমসন আরো বলেন, আমি দিল্লিতে আমার তাবুর ভিতর প্রবেশ করে মুহূর্তের দুর্গন্ধ পাই। তাবুর পিছনে এগিয়ে দেখলাম সেখানে প্রজ্বলিত অগ্নিকুণ্ড। ৪০ জন হারানকে জ্বালানো হচ্ছে। কিছুক্ষণ পর দেখলাম আরো ৪০ জন হারানকে আনা হলো এবং তাদেরকে আমার সামনে সম্পূর্ণ রঙ্গ দেওয়া হলো। ইংরেজরা তাদেরকে বলছে, ওরে মৌলবী দল, ওই ৪০ জন হারানকে যেরূপ আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে অনুরূপ করা হবে। যদি তোমরা এই আন্দোলন থেকে বিরত না থাকো, আর যদি বিরত থাকো তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। মিস্টার টমসন বলেন, আমার সৃষ্টিকর্তার কসম, আমি দেখলাম যে তাদের কোনো একজন আলেমও ইংরেজদের সম্মুখে মাথা নত করেনি, বরং পূর্বে ৪০ জনের নেই পরবর্তী ৪০ জন জ্বলন্ত অগ্নিকুণ্ডে জ্বলে শাহাদাত বরণ করে। যা শুনলে আজও আমাদের শরীর শিহরে ওঠে। তবে পৃথিবীর যে প্রান্তে যখন ওই বাতিল মাথা ছেড়ে দিয়ে উঠেছে, সেখানে সোচ্চার হয়েছেন তৎকালীন ওলামায়ে কেরাম। কঠিন ওদের দমন করেছেন সমাজ ঠাকুরের শক্তি। তবে পৃথিবীর যে প্রান্তে